চলতে ফিরতে উঠতে বসতে সব সময় মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য এই দুটি শব্দের দোয়া পড়ুন। জীবনে কখনো সংসারে অভাব হবে না, টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না। আল্লাহর পক্ষ থেকে গাইবি রিজিক এবং ধন দৌলতে প্রচুর পরিমাণে বরকত হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ ওয়াদা করেছেন। যারা এই দুটি শব্দের দোয়া যারা পড়বে তাদের কপাল খুলে যাবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সব বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এমন কোনো বিষয় নেই যে কোরআন আল্লাহ তাআলা উল্লেখ করেননি। প্রতিটি বিষয় আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রতিটি বিষয় সুন্দর করে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। বান্দা বান্দিরা যদি আল্লাহর ইবাদতে যদি মশগুল হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আল্লাহকে স্মরণ করার কথা কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক বলেন, বান্দারে, ও আমার বান্দিরা শোনো, দাঁড়িয়ে বসে শুয়ে সব সময় আমি আল্লাহর জিকির করো। চলতে ফিরতে উঠতে বসতে কাজ কর্মে মাঠে ঘাটে যে কোনো পরিস্থিতিতে সব সময় আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই দুটি শব্দের কথা কোরআনে আল্লাহ বলছেন। আল্লাহ সরাসরি রাসূলকে নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মেহেরবানি করে, আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মোহাব্বত করে রাসূলুল্লাহকে ডেকে ডেকে বলেন, হাবিব আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, হামদ বর্ণনা করুন, ইস্তেগফার করুন। ইস্তেগফার রসুল কেন করবে? নবীজির তো কোনো গুনাহ নেই। আল্লাহ কোরআনে বলছেন রাসূলুল্লাহর কোনো গুনাহ নেই, তারপরেও কেন ইস্তেগফার পড়বে? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পড়বে আর গুনাহ মাফ হবে উম্মতের। আল্লাহু আকবার, গুনাহ মাফ হবে উম্মতের। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন। এই দুটি শব্দের নাম হলো ইস্তেগফার। দুই শব্দের কোন ইস্তেগফারটি পড়বেন আমি আপনাদেরকে বলে দিব। ইস্তেগফার পড়লে কি হবে? আল্লাহ কোরআনে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি ইস্তেগফার পড়ো, তোমাদের জীবনের সব ভুল ত্রুটি অন্যায় অপরাধ আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, অর্থাৎ সব সময় ইস্তিগফার পড়বে, উঠতে বসতে চলতে ফিরতে ঘাটে মাঠে বাহিরে ঘরে কিংবা সব সময় ইস্তিগফার পড়বে। মাল্লাজিমাল ইস্তিগফার,
ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তার সব পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন, কোরআনে বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিক দিবেন ওই ইস্তেগফার পাঠকারী বান্দা বান্দি কল্পনাও কোনোদিন করে নাই। আল্লাহু আকবার। ইস্তেগফার এত দামি, এত শ্রেষ্ঠ দোয়া। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ইস্তিগফার পড়লে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। হাত তুলতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না। জবান দিয়ে যা বলবেন তাই আল্লাহ তাআলা কবুল করবেন। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ইস্তিগফার হচ্ছে এমন একটি আমল, এমন একটি দোয়া। হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি হাম্বলি মাযহাবের ইমাম। প্রিয় দিনদার ভাই ও বোন, ভালো করে শুনুন। বৃদ্ধ মানুষ মুসাফির অবস্থায় এশার নামাজ পড়ার জন্য একটি মসজিদে ঢুকলেন, এশার নামাজ শেষ করলেন। মসজিদে রাত্রটা থাকার জন্য তিনি বিছানা বিছালেন, কিন্তু এলাকাবাসী বললেন না না, আপনাকে চিনি না জানি না, মসজিদে থাকা যাবে না। মসজিদ থেকে বের করে দিলেন। হাঁটতে হাঁটতে পাশে একটি বাজার ছিল, ওই বাজারে গিয়ে দেখেন একজন যুবক রুটি বিক্রি করে, চুলাতে আগুন দেয় আর গুনগুন করে কি যেন পড়ে, তা গরম করে কি যেন পড়ে চুলাতে, তাওয়ার মধ্যে আপনার রুটি দেয়, রুটি ছেঁকে এবং কি যেন পড়ে, রুটি বিক্রি করে কি যেন পড়ে, টাকা আদান প্রদান করে কি যেন পড়ে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ডেকে ডেকে বললেন, যুবক তুমি রুটি বিক্রি করো, কি যেন জবান দিয়ে পড়ো। যুবক বলল, মুরব্বি, আমি তো ইস্তেগফার পড়ি। হযরত আহমদ ইবনে হাম্বল বলেন, ইস্তেগফার পড়লে কি হয়? বলে, ইস্তেগফার পড়ার কারণে মহান আল্লাহ পাক আমার সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। শুধুমাত্র একটি দোয়া বাকি আছে, এটা এখন পর্যন্ত কবুল হয়নি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, যুবক তুমি কি এমন একটি দোয়া আছে সে দোয়া কবুল হওয়া ছাড়া বাকি সব দোয়া কবুল হয়েছে? যুবক বলল, মুরব্বি, আমি আল্লাহর কাছে যা বলি আল্লাহ আমাকে তাই দেয়, কিন্তু আমি দোয়া করি আল্লাহ জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস বুজুর্গ আল্লাহওয়ালা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাথে যেন আমার দেখা হয়, এই দোয়াটা এখন পর্যন্ত কবুল হয়নি। হযরত আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন। যুবককে ডেকে ডেকে বললেন, যুবক, যুবক, তুমি যে দোয়া করেছ আল্লাহ সে দোয়া কবুল করেছে। তুমি যার সাথে কথা বলতেছ, যার সাথে কথোপকথন করতেছ, তুমি যার সামনে দাঁড়িয়ে আছো, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আহমদ ইবনে হাম্বল। যুবক, তুমি আহমদ ইবনে হাম্বলকে খোঁজা লাগবে না, তালাশ করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ইস্তিগফারের ফজিলত কি, পাওয়ার কি! প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন। এই ইস্তিগফার পড়লে জমিতে ফসল ভালো হয়, ইস্তিগফার পড়লে আয় রুজিতে বরকত হয়, ইস্তিগফার পড়লে কপাল খুলে যায়। একজন নবীর প্রিয় উম্মত সাহাবী, তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ঈমান এনেছে, ইমানের উপর ইস্তেকামত ছিল, ইমানের সাথে মৃত্যুবরণ করেছে, রাসূলুল্লাহকে সরাসরি দেখেছে, তারাই হচ্ছে সাহাবী। সাহাবীদের পরে সর্বপ্রথম তাবেঈ হচ্ছেন হযরতে ওয়াস আল কারনী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি নবীর যুগে ছিলেন, কিন্তু বাড়িতে বৃদ্ধ মা ছিল, মায়ের জন্য আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ করতে আসতে পারেন নাই। আল্লাহর রসুলের উপর ঈমান এনেছেন, মুসলমান হয়ে গেছেন। হযরত ওমরকে নবীজি ডেকে ডেকে বললেন, ওমর, এই ওয়াসিল কেরনি আমার ওই প্রেমিক উম্মতকে যেখানে পেয়ে যাবে তার কাছ থেকে দোয়া নিবে, কারণ সে হাত তুলে আল্লাহর কাছে যা বলে আল্লাহ তাই শোনেন, আল্লাহ তাই কবুল করেন, তাই দেন। নবীজি বললেন, কারণ হলো সে তার মায়ের খেদমত করে, মায়ের খেদমত করার মাধ্যমেও মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়।
প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, হাঁটতে চলতে উঠতে বসতে অফিস আদালতে সব সময় এই দুটি শব্দের ইস্তেগফার পড়ুন। ইস্তেগফারগুলা বলবো, তার আগে ইস্তেগফারের 15টি আপনার মহা পুরস্কার সংক্ষেপে ছোট ছোট করে শোনাই, তারপর বলবো। 1 নম্বর পুরস্কার এই দুটি শব্দের ইস্তেগফার পড়লে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্যায় অপরাধ যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 2 নম্বর হচ্ছে ইস্তেগফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয়, বিপদ দূর হয়, যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ। 3 নম্বর হচ্ছে রিজিক প্রশস্ত হয়, এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। মহান আল্লাহ রব্বুল আলামিন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে পরিবারে শান্তি আসে। শান্তির জন্য মানুষ কত কি করে, টাকা বাড়ি গাড়ি সব করে, তারপরেও কিন্তু শান্তি পাওয়া যায় না। শান্তি তো টাকার মধ্যে, ধন দৌলতের মধ্যে নয়। শান্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। আল্লাহ যাকে দেন চান তাকে শান্তি দান করেন। আর শান্তি যদি পেতে চান এই দুটি শব্দের ইস্তেগফার সব সময় পড়া লাগবে। 5 নম্বর হচ্ছে ইস্তেগফার পড়লে শরীরের মধ্যে ঈমানি শক্তি বৃদ্ধি পায়। যদি আপনি ঈমানি শক্তি যদি বৃদ্ধি করতে চান অবশ্যই ইস্তেগফার পড়তে হবে। 6 নম্বর হচ্ছে হৃদয় স্বচ্ছ ও নির্মল হয়। বান্দা যখন গুনাহ করে বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে কলব, ওই কলবটা হচ্ছে সাদা, গুনাহ করলে কালো কালো দাগ পড়ে যায়। যখন আপনি ইস্তেগফার পড়বেন কালো দাগগুলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্বচ্ছ ও নির্মল কলব হয়ে যাবে। আল্লাহু আকবার। 7 নম্বর ইস্তেগফার পড়লে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলে দুনিয়াতে আপনি সব পাবেন, আখিরাতেও সব পাবেন। 8 নম্বর ইস্তেগফার পড়লে আপনার চিন্তা পেরেশানি সব দূর করে দিবেন আমার আল্লাহ। 9 নম্বর ইস্তেগফার পড়লে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে, আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে। 10 নম্বর হচ্ছে আপনি ইস্তেগফার পড়লে আল্লাহ ছেলে সন্তান, নেক সন্তান, সুসন্তান দান করবেন। 11 নম্বর হলো ইস্তেগফার পড়লে নদী নালায় পানি প্রবাহিত হবে। 12 নম্বর হচ্ছে সম্মানিত যারা ইস্তেগফার যারা পড়বে তারা সম্মানিত হবে, আর সম্মানিতদের মর্যাদা আল্লাহ পাক সম্মান আরও বাড়িয়ে দিবেন। 13 নম্বর হচ্ছে ইস্তেগফার পড়লে আযাব গজব থেকে মুক্তি পাওয়া যায়। বিপদ থেকে, আযাব গজব থেকে, সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। 14 নম্বর হচ্ছে মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয়। আপনি যখন ইস্তেগফার পড়বেন মুস্তাজাবুদ দাওয়াত সার্টিফিকেট আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন, আল্লাহ দিয়ে দিবেন। জবানে যা বলবেন আল্লাহ তা শুনবেন, যা বলবেন আল্লাহ তাই করবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। সুবহানাল্লাহ। পরকালে 15 নম্বর যে পুরস্কার ইস্তেগফার পড়লে পরকালে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, এতক্ষণ ধৈর্য সহকারে যারা শুনছেন, এবার দুটি শব্দের ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সর্বদা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুটি শব্দের দোয়া পড়ুন। আল্লাহ তাআলা আপনার সংসারের অভাব দূর করে দিবেন, রিজিক টাকা পয়সার অভাব হবে না, অঢেল ধন দৌলত আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুটি শব্দের দোয়াগুলা পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।